গুরুদেব, একটা কথা জিজ্ঞাসা করব। আমার মনে হয় জীবনের কিছু কিছু বিষয় আছে যা কেউ এখনো ব্যাখ্যা করতে পারেনি। কেন কিছু মানুষ হঠাৎ বদলে যায়, কেন কিছু মানুষের জীবনে সুখ আসে না, কেন কেউ কষ্ট পেতে পেতেও ভেতরে শান্ত থাকে। এই জীবন এত রহস্যময় কেন গুরুদেব? তুমি আজ এমন প্রশ্ন করেছ যা যুগে যুগে জিজ্ঞাসা করেছে সব জিজ্ঞাসু মন। জীবন আসলে এক নদী, তার গন্তব্য জানা নেই, কিন্তু প্রবাহ থামে না। মানুষ ভাবে জীবন মানে শুধু যা চোখে দেখা যায়, ঘর, পরিবার, কাজ, টাকা। কিন্তু এর ভেতরে আছে এক গভীর স্রোত, এক রহস্য যা আত্মা ছাড়া কেউ বুঝতে পারে না। আত্মা বুঝবে বলছেন, কিন্তু আমি তো চোখে আত্মা দেখি না। তাহলে আমি কিভাবে বুঝবো আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কেমন ভাবে বদলাবো? যা দেখা যায় না সেটাই সবচেয়ে বাস্তব। তুমি কি বাতাস দেখতে পাও? না, কিন্তু অনুভব করো। হ্যাঁ, আত্মাও ঠিক তেমনই, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। জীবন পরিবর্তনের সূত্র এই অনুভবের মধ্যেই লুকিয়ে আছে। যে মানুষ নিজের ভেতরের নিঃশব্দ কণ্ঠ শুনতে শেখে, সে নিজের ভাগ্যও বদলে দিতে পারে। মানে আপনি বলতে চাইছেন, জীবন বদলাতে চাইলে আমাকে নিজের ভেতর দেখতে হবে? হ্যাঁ, জীবন পরিবর্তন বাইরের কিছু নয়। তুমি যতই বাইরে সুখ খোঁজো, শান্তি খোঁজো, কখনো পাবে না যদি ভেতরে বিশৃঙ্খলা থাকে। ভেতরের চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত, এই সবই তোমার বাইরের জীবনের প্রতিচ্ছবি। তাহলে গুরুদেব, যারা জীবনে ব্যর্থ হয় তাদের কি ভেতরটা অন্ধকার? না, কেউই সম্পূর্ণ অন্ধকার নয়। অন্ধকার তখনই আসে যখন আমরা নিজের ভেতরের আলোকে ভুলে যাই। জীবনের রহস্য এইখানেই, মানুষ বাইরে দৌড়ায় কিন্তু ভেতরের আলো নিভিয়ে রাখে। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শেখো, নিজের ভুলকেও মেনে নিতে শেখো, সেই দিন থেকেই পরিবর্তনের সূচনা হয়। কিন্তু গুরুদেব, আমি অনেক চেষ্টা করি বদলাতে, তবুও কিছুদিন পর আবার একই জায়গায় ফিরে যাই। কেন এমন হয়? কারণ তুমি চেষ্টা করছো মানসিকভাবে, আত্মিকভাবে নয়। যে পরিবর্তন মনের সে সাময়িক, যে পরিবর্তন আত্মার সে চিরস্থায়ী। তুমি যখন নিজের ভেতরে বিশ্বাস রাখবে, তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত সেই বিশ্বাসেরই প্রতিচ্ছবি হবে। তখন জীবনের রহস্য আর তোমাকে বিভ্রান্ত করবে না। গুরুদেব, আপনি বলেছিলেন কেউ এই রহস্য পুরো ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি আপনি জানেন না এর উত্তর? আমি জানি না বললে মিথ্যে হবে, কিন্তু আমি জানি এই উত্তর ভাষায় প্রকাশ করা যায় না। জীবন এক অভিজ্ঞতা। তুমি যতই শোনো, পড়ো, জানো, যতক্ষণ না নিজের ভেতর দিয়ে অনুভব করছো, ততক্ষণ এই রহস্য তোমার কাছে রহস্যই থাকবে। তাহলে জীবনের রহস্য জানার উপায় কি? নীরবতা। নীরবতা মানে চুপ থাকা নয়, নীরবতা মানে মনকে শূন্য করা। যখন তোমার চিন্তা থেমে যাবে, তখন সত্য কথা শুনবে। যে শুনতে পারে সেই বদলায়, যে বদলায় সেই বুঝতে পারে জীবন আসলে কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা এক পরিকল্পিত শিক্ষা। শিক্ষা মানে কি গুরুদেব? আমরা তো স্কুলে পড়ি, পরীক্ষায় পাশ করি। জীবনেরও কি পরীক্ষা আছে? হ্যাঁ, আছে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা এক একটি প্রশ্নপত্র। প্রতিবার তুমি কষ্টে পড়লে তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি এখনো নিজের ভেতরের আলোতে বিশ্বাস রাখো? যে রাখে সে উত্তীর্ণ হয়, যে ভয় পায় সে আবার সেই একই অধ্যায় ফিরে যায়। এই জন্যই কেউ কেউ বলে জীবন ঘুরে ফিরে একই জায়গায় নিয়ে আসে। তাহলে গুরুদেব, এই সূত্রটা কিভাবে কাজে লাগাবো? 3টে জিনিস মনে রেখো। 1 সচেতনতা, 2 গ্রহণ, 3 কৃতজ্ঞতা।
সচেতনতা মানে প্রতিটি মুহূর্তে জেগে থাকা। যখন মন ঘুরে বেড়ায় অতীতে বা ভবিষ্যতে, তখন তুমি নিজেকে হারাও। গ্রহণ মানে যা আসে তাকে প্রতিরোধ না করা, কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমাকে বদলাতে এসেছে। আর কৃতজ্ঞতা, এটাই সবচেয়ে বড় শক্তি। যে কৃতজ্ঞ, তার জীবনে রহস্য কমে যায়, আলো বাড়ে। গুরুদেব, আপনি এত সহজে এমন গভীর কথা বললেন, আমার মন শান্ত হয়ে গেল। মনে হচ্ছে আমি যেন নতুন করে বাঁচতে পারবো। এই অনুভূতি প্রথম পদক্ষেপ। যখন ভেতরে শান্তি আসে, তখন বাইরের সব গোলমাল ধীরে ধীরে থেমে যায়। মনে রেখো, জীবন পরিবর্তন কোনো জাদু নয়, এটা প্রতিদিনের ছোট ছোট উপলব্ধির সমষ্টি। যে প্রতিদিন নিজের ভেতরের দরজাটা একটু খুলে দেয়, একদিন সে পুরো আলোয় ভেসে যায়। গুরুদেব, আপনি বলেছিলেন কেউ এই রহস্য পুরো ব্যাখ্যা করতে পারে না। এখন মনে হচ্ছে হয়তো, কারণ এটা কোনো শব্দে বোঝানো যায় না, এটা কেবল অনুভব করা যায়। ঠিক তাই প্রিয়, জীবন কোনো প্রশ্ন নয়, জীবনই উত্তর। তুমি যখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাবে, তখন একদিন নীরবে বসে বুঝবে সব উত্তর তোমার ভেতরেই ছিল। জীবনের রহস্য আসলে নিজেকে খুঁজে পাওয়ার পথ। শেষাংশে গুরুদেবের বাণী, যে নিজের অন্তরে আলো জ্বালায়, জগতের কোনো অন্ধকারই তাকে স্পর্শ করতে পারে না। জীবনের পরিবর্তন কোনো বইয়ে নেই, তা লুকিয়ে আছে তোমার নিজের নিঃশব্দ আত্মায়। ঠিক তাই প্রিয়।